5 বছর আগে জন্মদাতা বাবাকে কেড়ে নেয় মরণব্যাধি ক্যান্সার। এবার সেই ক্যান্সারের কাছেই ধীরে ধীরে আত্মসমর্পণে বাধ্য হচ্ছে টগবগে যুবক আশরাফুল। স্বামীকে হারিয়ে অসুস্থ ছেলেকে নিয়ে দিশেহারা হতদরিদ্র নার্গিস বেগম। পায়ুপথের ক্যান্সারে হতবিহ্বল আশরাফুল নিজেও। দারিদ্রতার কারণে এবারও কি হেরে যাবেন আশরাফুলের মা নার্গিস বেগম? চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বয়রা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম 5 বছর আগে ক্যান্সারে কেড়ে নেয় তার বাবা মুজিবুর রহমানকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সংসারের হাল ধরতে আশরাফুল পাড়ি দেন ঢাকায়। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সংসারের হাল ধরেন তিনি। আমার বাবার আপনার লিভার ক্যান্সার হয়। লিভার ক্যান্সার পরে আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে আমার আব্বা এই ক্যান্সার আগে প্রায় 5 বছর আগে মারা যায়। পরবর্তীতে আমি ফ্যামিলির বড় সন্তান হিসেবে ফ্যামিলির দায়ভার আমার কাঁধে এসেই পড়ে। আমি সেই হিসাবে আমি একটা ঢাকাতে প্রাইভেট কোম্পানিতে একটা জব করতাম, যাকে আমার জবের উপর দিয়ে আমার ফ্যামিলিটা কোনো রকম চলতেছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি। 6 মাস আগে আশরাফুল নিজেই অসুস্থ হয়ে পড়েন। পুরো পরিবারে নেমে আসে অন্ধকার। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন মলদ্বারে টিউমার হয়েছে। আরেক ধাপ পরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। এ অবস্থায় হতবিহ্বল হয়ে পড়ে পুরো পরিবার। আমাদের ফ্যামিলির এমন একটা অবস্থা, এই যে যা দেখবেন এইটুকু আমাদের বসত ভিটা। এটা হলো আমার মায়ের নামে আছে। আমার মা চেয়েছিল যে এটা বিক্রি করে হয়তো আমাকে ট্রিটমেন্ট করাবে। ট্রিটমেন্ট খরচ বাবু ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম, স্যার কেমন কি আসতে পারে? উনি জিজ্ঞেস করছিল তো 6-7-এর উপরে আপনি ধরে রাখবেন আনুমানিকভাবে, হয়তো এর বেশিও লাগতে পারে, কিন্তু এটা ধরে রাখবেন। কিন্তু আমাদের এমন কোনো সামর্থ্য নেই যে চিকিৎসা করবো বা ট্রিটমেন্ট করব। সেই হিসাবে আবার ঢাকা থেকে বাড়িতে চলে আসা। দেশবাসীর কাছে একান্তভাবে অনুরোধ করতেছি বা সাহায্য সহযোগিতা কামনা করতেছি। দেশে তো অনেক হৃদয়বান ব্যক্তি আছে, তিনারা যদি আমার পাশে আগায় আসে, হয়তো আমার এই অল্প বয়সের প্রাণটা হয়তো বেঁচে যেতে পারে। আকুলভাবে আমি দেশবাসীর কাছে, মানুষের কাছে আবেদন করতেছি। চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিতে আশরাফুলের প্রয়োজন কমপক্ষে 6 থেকে 7 লাখ টাকা। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসার টাকা জোগাড় করা তাদের কাছে দুঃস্বপ্নের মতো। সেই চিকিৎসা আমার বেচা কেনা কিছুই ছিল না, যাই ছিল চিকিৎসা করেছি। এখন আমার আর কিছু করার নেই। স্থানীয়রাও পাশে থেকে সহযোগিতার চেষ্টা করছেন, কিন্তু তা দিয়ে চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব নয়। আশরাফুলকে দক্ষিণী মায়ের বুকে ফিরিয়ে দিতে প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। আমি আশরাফুলের ক্যান্সারের বিষয়টা যেহেতু একটা হালকা বয়সর, তো আমি দেশবাসীর কাছে আহ্বান করব, যদি আপনারা এর পাশে দাঁড়ান, অবশ্যই এর প্রাণটা আবার বেঁচে যাবে। ওর আব্বাও ক্যান্সারে মারা গিয়েছে 3-4 বছর আগে। ওরই সেই অবস্থা। এখন ও খাটাখাটনি করে সংসারটা চালাইতো। এখন দেখা যাচ্ছে যে এখন ওর সংসার চালানো সংকট, বা ও এমন রোগের ভিতরে পড়ে আছে যে ওরই এখন কিভাবে চিকিৎসা করতে হবে, এটাই আমাদের মনের চিন্তা ভাবনা। আশরাফুল সুস্থ হয়ে আবারও হাল ধরতে চায় সংসারের। মায়ের মুখে হাসি ফোটাতে চায় আগের মতো। এজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। আশরাফুল নিজেও আকুতি জানিয়েছেন হৃদয়বান দেশবাসীর কাছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।